আয়াত ১০৭ والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ। অনুবাদ, আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং এর আগে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে লড়াই করেছে গোপন ঘাঁটিস্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে, আর তারা অবশ্যই শপথ করবে আমরা কেবল ভালো চেয়েছি, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে অবশ্যই তারা মিথ্যাবাদী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মদিনায় আবু আমের নামের এক ব্যক্তি জাহিলি যুগে নাসারা ধর্ম গ্রহণ করে আবু আমের পাদ্রী নামে খ্যাত হল। তার পুত্র ছিলেন বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, যার লাশকে ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন। কিন্তু পিতা নিজের গুমরাহি ও নাসারাদের দিনের উপরই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় উপস্থিত হলে আবু আমের তার কাছে উপস্থিত হয় এবং ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযোগের জবাব দান করেন, কিন্তু তাতে সেই হতভাগার সান্ত্বনা আসল না। তদুপরি সে বলল, আমরা দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অভিশপ্ত ও আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে। সেটাও বলল যে আপনার যে কোনো প্রতিপক্ষের সাহায্য আমি করে যাব। সে মতে হুনাইন যুদ্ধ পর্যন্ত সকল রণাঙ্গনে সে মুসলিমদের বিপরীতে অংশ নেয়। হাওয়াজিনের মতো সুবৃহৎ শক্তিশালী গোত্র যখন মুসলিমদের কাছে পরাজিত হল, তখন সে নিরাশ হয়ে সিরিয়ায় চলে গেল, কারণ তখন এটি ছিল নাসারাদের কেন্দ্রস্থল। এ ষড়যন্ত্রের শুরুতে সে মদিনার পরিচিত মুনাফেকদের কাছে চিঠি লিখে যে রোম সম্রাটের কর্তৃক মদিনা অভিযানের চেষ্টায় আমি আছি, কিন্তু যথাসময়ে সম্রাটের সাহায্য হয় এমন কোনো সম্মিলিত শক্তি তোমাদের থাকা চাই। এর পন্থা হলো এই যে তোমরা মদিনায় মসজিদ নামের একটি গৃহ নির্মাণ করো, যেন মুসলিমদের অন্তরে কোনো সন্দেহ না আসে। তারপর সে গৃহে নিজেদের সংগঠিত করো এবং যতটুকু সম্ভব যুদ্ধের সাজ সরঞ্জাম সেখানে রেখে পারস্পরিক আলোচনা ও পরামর্শের পর মুসলিমদের বিরুদ্ধে কর্মপন্থা গ্রহণ করো। তারপর আমি রোম সম্রাটকে নিয়ে এসে মুহাম্মদ ও তার সাথীদের উৎখাত করব। তার এ পত্রের ভিত্তিতে ১২ জন মুনাফিক মদিনার কুবা মহল্লায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে অবস্থান নিয়েছিলেন এবং একটি মসজিদ নির্মাণ করেছিলেন, সেখানে সে মুনাফিকরা আরেকটি মসজিদের ভিত্তি রাখল। ইবনু হিশাম, কুরতুবী, ইবনু কাসির প্রমুখ ঐতিহাসিক ও মুফাসসিরগণ এ ১২ জনের নাম উল্লেখ করেছেন। তারপর তারা মুসলিমদের প্রতারিত করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নিল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ১ ওয়াক্ত সালাত সেখানে পড়াবে। এতে মুসলিমগণ নিশ্চিত হবে যে পূর্বনির্মিত মসজিদের মতো এটিও একটি মসজিদ। এ সিদ্ধান্ত মতে তাদের এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করে যে কুবার বর্তমান মসজিদটি অনেক ব্যবধানে রয়েছে। দুর্বল ও অসুস্থ লোকদের সে পর্যন্ত যাওয়া দুষ্কর। এছাড়া মসজিদটি এমন প্রশস্তও নয় যে এলাকার সকল লোকের সংকুলন হতে পারে, তাই আমরা দুর্বল লোকদের সুবিধার্থে অপর একটি মসজিদ নির্মাণ করেছি। আপনি যদি তাতে ১ ওয়াক্ত সালাত আদায় করেন তবে আমরা ধন্য হব। বাগভি, ইবনু কাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে এখন সফরের প্রস্তুতিতে আছি, ফিরে এসে সালাত আদায় করব। কিন্তু তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে যখন তিনি মদিনার নিকটবর্তী এক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন, তখন মসজিদে দিরার সম্পর্কিত এই আয়াতগুলো নাজিল হয়। এতে মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করে দেয়া হল। আয়াতগুলো নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীকে এ হুকুম দিয়ে পাঠালেন যে এক্ষুনি গিয়ে কথিত মসজিদটি ধ্বংস করো এবং আগুন লাগিয়ে এসো। আদেশ মতে তারা গিয়ে মসজিদটি সমূলে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে আসলেন। বাগভি, সিরত ইবনে হিশাম, ইবনু কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে এ মসজিদ নির্মাণের মোট ৪টি উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে।
প্রথমত মুসলিমদের ক্ষতিসাধন, দ্বিতীয়ত কুফরি করার জন্য, তৃতীয়ত মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করা, চতুর্থত সেখানে আল্লাহ ও তার রাসূলের শত্রুদের আশ্রয় মিলবে, যেন আবু আমের আর রাহেব এবং তারা বসে বসে ষড়যন্ত্র পাকাতে পারবে। মুয়াস্সার।